আসসালামু আলাইকুম। সবাই খালি প্রশ্ন করতেছেন যে কিভাবে ভর্তি হবো, কিভাবে ভর্তি হবো? ভর্তির লাস্ট ডেট কবে? ভর্তি কবে? আসলে নার্স এবং ডিপ্লোমা যারা অ্যাডমিশন টেস্টে টিকছেন, গভর্নমেন্ট এবং প্রাইভেট সব জায়গাতেই মার্চের ৫ তারিখ থেকে মার্চের ১৫ তারিখ পর্যন্ত ভর্তি হতে পারবেন এবং বিএসসিরাও মার্চের ১৫ তারিখ ৫ তারিখ থেকে মার্চের ১৫ তারিখ পর্যন্ত অ্যাডমিশন নিতে পারবেন। আপনারা কী ডকুমেন্ট লাগবে? আসলে যারা এসএসসির মার্কশিট, এসএসসির সার্টিফিকেট, এইচএসসির মার্কশিট, এসএসসি সার্টিফিকেট এবং পস এ এড যে অ্যাডমিশন দিছেন, অ্যাডমিশনের অ্যাডমিট কার্ড, যে জায়গা থেকে অ্যাডমিশন দিয়েছেন, এই যে ওই একটা অ্যাডমিট কার্ড দেওয়া হয়েছে, প্রদান করা হয়েছে অ্যাডমিট কার্ড আপনারা সাথে জমা দিতে হবে এবং ন্যাশনাল এনআইডি যাদের এনআইডি আছে, এনআইডি যাদের এনআইডি নাই, অনলাইন জন্ম নিবন্ধন এবং কাউন্সিলের যে তথ্যগুলো অ্যাপ্লিকেশন করার সময় যে তথ্যগুলো দিছেন, যেমন এসএসসি পাস, এইচএসসি পাস, তারপরে হয়েছে ঠিকানা এবং নাগরিক সনদপত্র যা আছে ওইগুলো। আসলে এত অ্যাডমিশনটা নিয়ে আপনারা এত ডিপ্রেশনে আছেন বা টেনশন করতেছেন, আসলে এমন কিছু না। অ্যাডমিশনটা যে প্রতিষ্ঠানে টিকছেন, যে প্রতিষ্ঠানে আছেন, আসলে ওই প্রতিষ্ঠানগুলোতে আপনারা অ্যাডমিশন হতে পারবেন মার্চের ৫ তারিখ থেকে মার্চের ১৫ তারিখ পর্যন্ত। কিন্তু আপনারা যারা ওয়েটিং লিস্টে আছেন, ওয়েটিং লিস্টের এরা ওদের জন্য ১৫ তারিখের পরে জানা যাবে ওয়েটিং লিস্টে কে কতজন পাবেন। আসলে ওয়েটিং লিস্টেতে নার্স নেওয়া হয়, অনেকজনই বলেন যে ভাইয়া ওয়েটিং লিস্ট কবে আসবে? আসলে ১৫ তারিখের পরেই ওয়েটিং লিস্ট আপনারা পাবেন। নার্সিংয়ে মিডিওয়ারি কাউন্সিল হয়তো বা ১-২ দিন আগ হইতে পারে বা ১-২ দিন পিছনে হইতে পারে। কারণ হচ্ছে ১৫ তারিখ পর্যন্ত অ্যাডমিশনের ডেট। তো ১৫ তারিখে অ্যাডমিশনের ডেট হলে ১৫ তারিখেই ওয়েটিং লিস্টে না দেওয়ারই সম্ভব। কারণ হয়েছে নার্স মিডওয়ারি কাউন্সিল একটা মিটিংয়ে বসবে। মিটিংয়ে বসার পরে যারা ওয়েটিং লিস্টে আনবেন বা যারা অ্যাডমিশন নেয় নাই, কোন প্রতিষ্ঠানে সিট খালি আছে, বিএসসিতে কয়টা সিট খালি আছে, ডিপ্লোমাতে কয়টা সিট খালি আছে। অনেক জায়গায় ইনস্টিটিউটে আবার সিট বাড়ানো হয়েছে। অনেক ইনস্টিটিউটে স্টুডেন্ট ভর্তি হয় নাই। ওইগুলো সবগুলো জাস্টিফাই করবে। করার পরে হয়তো ২-১ দিন পিছ মানে ২ দিন আগে হইতে পারে, ২ দিন পরে হইতে পারে। মানে ওয়েটিং লিস্টটা আপনাদেরকে দিয়ে দিবে। আর যারা বিএসসি নার্স অ্যাডমিশন নিতেন এদের হইছে সব ধরনেরই সেম এসএসসি ইন্টার আর হইছে অ্যাডমিট কার্ড, যে আপনারা যে ইউনিভার্সিটি থেকে নার্সিং কাউন্সিলে ভর্তি নিবেন, যেমন বিএসসিতে যারা ভর্তি হবেন ওরা অ্যাডমিট কার্ডটা সাথে দিয়ে দিবেন এবং নাগরিক সনদপত্র, এনআইডি যাদের এনআইডি নাই এদের জন্ম নিবন্ধন, অনলাইন জন্ম নিবন্ধন সব কিন্তু সেম আসলেই। আর এখনও যারা ওয়েটিং লিস্ট এখনও নির্ধারণ করা হয় নাই বা ওয়েটিং লিস্ট ১৫ তারিখের পরে পাবেন। ওয়েটিং লিস্ট পাইলে আমরা ডিসক্রিপশনে দিয়ে দিব এবং কে কী প্রতিষ্ঠানে ভর্তি হইতেছেন কমেন্ট করে সাবস্ক্রাইব করেন। আপনারা যে তথ্য বা কোনো সমস্যা আমরা আপনাদেরকে সলভ করবো ইনশাআল্লাহ। কাউন্সিলে আমরা প্রতিদিনই যাওয়া আসা এবং কাউন্সিলের যত স্টুডেন্ট বা কাউন্সিলের যে ধরনের তথ্য আমরা সব কিছুই আপনাদেরকে দিয়ে দিতে পারবো ইনশাআল্লাহ। আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, সব ধরনের তথ্য পেতে প্রতিদিনের খবর প্রতিদিন পেয়ে যাবেন।